ধূপগুড়ি থানার পক্ষ থেকে একটি সরকারি ঘোষণা। ধূপগুড়ি পৌরসভার এলাকায় যারা বাড়ি ভাড়া বা ঘর ভাড়া দিয়েছেন সেই বাড়ির মালিককে জানানো যাচ্ছে যে আপনারা আপনার ও ভাড়াটিয়ার সমস্ত তথ্য, বাড়ির দলিল এবং খতিয়ানের জেরক্স, ফোন নাম্বার, ইমেল আইডি ও ভাড়াটিয়ার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, কতজন ভাড়া থাকছেন ও কতদিন থেকে ভাড়া থাকছেন, যাবতীয় তথ্য ফর্ম ফিল আপ করে ধূপগুড়ি থানায় অতি সত্বর জমা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বাড়িতে ভাড়াটিয়া রয়েছে, তবে বিষয়টি জানানো হয়নি প্রশাসন বা পুলিশকে। এখন সেই তথ্য লুকিয়ে রাখলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসন ও পুলিশের। ইতিমধ্যে ভাড়াটিয়াদের তথ্য জমা করতে মাইকিং শুরু করেছে পুলিশ প্রশাসন। ধূপগুড়ি শহরের পুরো এলাকা জুড়ে চলছে পুলিশ ও প্রশাসনের তরফে মাইকিং। জানা গিয়েছে এখন থেকে বাড়িতে ভাড়াটিয়া থাকলে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে। ভাড়াটিয়াদের তথ্য জানাতে জলপাইগুড়ি জেলা পুলিশ একটি অ্যাপ তৈরি করেছে। সেখানে কোনো বাড়ির মালিক নিজেই তথ্য জমা করতে পারবেন। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে পুলিশ ও প্রশাসনের তরফে সহায়তা করা হবে বলে জানানো হয়। মূলত অবৈধ কারবার ও অনুপ্রবেশ ঠেকাতে জেলা পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। এর আগেও তথ্য জানাতে পুলিশ প্রশাসনের তরফে বাড়ির মালিকদের অবগত করা হয়েছিল, কিন্তু অনেকেই কোনো রকম তথ্য আদান প্রদান করেনি বলে অভিযোগ। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে কোনো বাড়ির মালিক তথ্য না জানালে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। ধূপগুড়ি পুরসভার পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, জেলা পুলিশ একটি বড় উদ্যোগ নিয়েছে। মানুষের নিরাপত্তা দেওয়া সবার প্রথম কাজ। যে সমস্ত বাড়িতে ভাড়াটিয়া রয়েছে তাদের তথ্য পুলিশ ও প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে। জানা যায় জেলা জুড়েই জেলা পুলিশ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নেমে পড়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। একটা মাইকিং করা হচ্ছে, মানে কি বিষয় কি রয়েছে? দেখুন, জলপাইগুড়ি জেলা পুলিশ একটা বড় উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা নিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ভাড়াটিয়ারা থাকে তাদের কাগজপত্র আছে কি না, সে বাংলাদেশি হোক বা কোনো অবৈধ কাজের সাথে যুক্ত কিনা, তারা আইডেন্টিফিকেশন করার জন্য জেলা পুলিশ উদ্যোগ নিয়েছেন এবং পুলিশ সহ পৌরসভা, ব্লক প্রশাসন সবাই মিলে এই কাজটা করছে। এবং আমরাও এই কাজে 100% এফোর্ট দিব যে এই ধরনের যাদের বাড়িতে ভাড়াটিয়া আছে ফুল তথ্য যেন পুলিশকে এবং পৌরসভাকে দেয়, কারণ মানুষের নিরাপত্তাই সবচেয়ে বড় কাজ। সে নিরাপত্তা দিতে গেলে এই কাজটা খুব প্রয়োজনীয়। আমরা কোনো ভাড়াটিয়াকে দোষারোপ করছি না বা সেই ভাড়াটিয়া দিয়েছে তার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, কিন্তু তাদের সকল তথ্য, সব কিছু তথ্যটা অবশ্যই প্রশাসনের নজরে থাকা দরকার। বিক্ষিপ্তভাবে দুই একটা ঘটনা ধূপগুড়িতেও ঘটেছে। সেই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা ইমিডিয়েটলি এই পুলিশ প্রশাসনের এবং ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির যারা যারা ভাড়াটিয়া যেটা আছে উইদিন 7 ডেজের মধ্যে কাগজপত্রগুলো জমা দিন। ওরা জানে আমরা আগে থেকেই যে এই সব বাড়িতে ভাড়াটিয়া থাকে ওনার তথ্য নেওয়ার জন্য আমরা অনলাইন একটা ছিল কি আমাদের পুলিশের যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ছিল ওখানে একটা লিঙ্ক ছিল, ওখান থেকে লোক নিজে ওর মধ্যে ইনফরমেশন দিতে পারে যা থানাতে এসে ফিজিক্যালি ফর্মের উপরে জমা করতে পারে। लेकिन আমরা দেখছি কি অনেক মানুষ এটা রিলেক্টেন্ট ভাবে দেয় না। অনেক জায়গাতে আমরা যখন ফিজিক্যালি ভেরিফাই করে বাড়িতে ভাড়াটিয়া থাকে আসে তারপরে ওরা পুলিশকে ইনফরমেশন দেয় না। তো এটা প্রসেসটা ইজি করার জন্য আমরা একটা সিম্পল ফর্ম জেনারেট করেছি। ওরা একটা কিউআর কোড মাধ্যমে যে কোনো বাড়ি মালিক নিজে বাড়িতে বসে কিউআর কোড আগে স্ক্যান করে ওর মাধ্যমে ওরা নিজে বাড়ি থেকে বসে সব ডিটেলসটা দিতে পারে। এখানে দুটো অপশন আছে, যে বাড়ি মালিক আছে উনি या फिर যিনি ওখানে ভাড়া থাকছে উনি নিজে ওই তথ্যটা সব জমা করতে পারেন। আর এটা প্রচার করার জন্য আমরা কিছু জায়গাতে নিজে পুলিশ যেটা আমাদের জোনাল অফিসার আছে ওরা বিভিন্ন জায়গাতে যাচ্ছে আর ওরা রেকর্ডটা নেওয়া হচ্ছে। এটা দেখে আমরা একটা অ্যাওয়ারনেসই করছি, তারপরে মানুষ নিজে বুঝছে কি এটা ভালো জিনিস কি ওনার বাড়িতে যে উনি বাইরের লোক এসে ভাড়াটিয়া থাকছে ও কোথায়কার আছে ওনার ডিটেলসটা থাকছে। আর এটা নিশ্চয়ই আমাদের সেফটি সিকিউরিটির জন্য একটা হেল্প হবে। তো আমরা আপনার মাধ্যমে সবাইকে আমরা এটাই আহ্বান করছি কি এই ডিটেলস দেওয়া আপনারা যখন পুলিশ আসবে ওনার কাছ থেকে কেউ আপনি নিজেই, এটা শুধু জলপাইগুড়ি টাউন নেই পুরো জেলা জুড়েই হচ্ছে, আমরা আগে থেকেই ছিল
लेकिन আমরা দেখছো কি সেভাবে পাবলিকটা রেসপন্স খুব কম পায়। लेकिन এখন আমরা একে ভালোভাবে ইনফোর্স করার জন্য একটা প্রসেসটা ইজি করেছে, একটা কিউআর কোড জেনারেট করেছে, ওটা ইজিলি স্ক্যান করে যে কোনো আপনার বাড়িতে বসে মোবাইল মাধ্যমে আমাদের কাছে তথ্য চলে আসে।